অন্য রকমের পিস। বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, যেখানে গেলে একসাথে এনজয় করতে পারবেন পাহাড় এবং সমুদ্র দুইটাই, এবং পাহাড়ের উপর থেকে সানসেট দেখা। এটা এক অন্য রকমের অনুভূতি। তাদের ট্রেডিশন থেকে শুরু করে সকালের কুয়াশা পর্যন্ত সবকিছুই পেয়েছিলাম আমরা। তাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব বরিশাল থেকে কক্সবাজার যাওয়ার সম্পূর্ণ স্টোরি এবং সেখানে গিয়ে আমরা কি কি করলাম সবকিছু। সো চলেন আপনাদেরকে নিয়ে একসাথে ঘুরে আসি কক্সবাজারের ডে অনের ব্লগে। এই ভিডিওটি যদি আপনার একটু হলেও ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সো চলেন শুরু করা যাক। বাসের জন্য ওয়েট করতেছি আমতলার লেকে। বাস এখানে আসবে, আমতলার লেকের সামনে আসবে, দেন আমাদেরকে এখান থেকে পিক করবে। 7:30টার মতন বাজে, আশা করি বাস কাছাকাছি আসে, 8টার মধ্যে হয়তো আসবে, 8টা বা 7:45-এর মধ্যে হয়তো আসবে। দেন আমরা এইখানে আমতলার এইখান থেকে আমি আর আমার ছোট ভাই আর কি উঠবো, মামা বাসের মধ্যেই আছে। কিছুক্ষণ ওয়েট করার পর অবশেষে আমাদের বাস চলে আসলো, আর এখন আমরা রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। বরিশাল টু চট্টগ্রাম এই লং জার্নিতে আমরা যে বাসটি নিয়ে যাচ্ছি, এই বাসটি কিন্তু সম্পূর্ণ রিজার্ভ। প্রায় 1.5 ঘন্টা জার্নির পর আমাদের বাস যাত্রা বিরতি দিল ভাঙার একটু আগেই। মোকশেদপুর গোপালগঞ্জ। যাই হোক, আমরা এখন বিশ্রামের জন্য কিছু সময় দেওয়া হয়েছে আমাদের, আর এইখান থেকে চাটা খাবো। সেই পুরাই একেবারে আমার পাশে হচ্ছে গিয়ে হাইওয়ে। এখন প্রায় 10:20 বা 25-এর মতন বাজে রাত। আমরা যেহেতু কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি, সেহেতু আমাদের টাইম লাগবে মোটামুটি, ওইখানে গিয়ে পৌঁছাতে হচ্ছে গিয়ে মোটামুটি অনেক টাইমই লাগবে। সো মাত্র আমরা আসলাম ভাঙার কাছাকাছি, সো এখনও অনেক পথ বাকি আমাদের। প্রায় 30 মিনিট যাত্রা বিরতির পর আমাদের বাস ছুটে চললো ঢাকা কুমিল্লার দিকে। আর এই সিটে বসে থাকতে থাকতে আমার বেশ ঘুম পাইছিল, তাই চিন্তা করলাম একটু ঘুমিয়ে নেই। কিন্তু বেশ ভালো একটা ঘুম দেওয়ার পর উঠে দেখি আমি এখন কুমিল্লাতে। এই নিয়ে আমাদের বাস দ্বিতীয়বারের মতন যাত্রা বিরতি দিল, আর এই দ্বিতীয়বার যাত্রা বিরতিতে মোটামুটি একটু ফ্রেশ লাগতেছে, হালকা একটু যেহেতু ঘুমাইছিলাম, দ্যাটস ওয়াই। বাসের মধ্যে সিটে যেভাবে আর কি ঘুমানো যায় ট্রাই করছি, ওইভাবেই একটু কষ্ট হয়েছে, মানে ঝাঁকি, যেহেতু আমরা আবার পিছনের দিক থেকে বসছি, এর জন্য। যাত্রা বিরতিতে সবাই একটু নেমে চাটা খাচ্ছে, আমি আবার একটু কোক খাইলাম, এই আর কি, এরকম চলতেছে। এখনও অনেক পথ বাকি। কেবল আসছি কুমিল্লা থেকে এখন যাব ফেনীর পর চট্টগ্রামের পর হচ্ছে গিয়া কক্সবাজার। এখনও প্রায় অনেক দূরের পথ, এখনও অনেক টাইম আমাদের যাত্রা করতে হবে। এখানে 30 মিনিট যাত্রা বিরতির পর আমি আবার একটা ঘুম দিলাম, আর এবার উঠে দেখি আমি এখন চট্টগ্রাম। বেশ কড়া একটা ঘুম দিছিলাম, আর এর জন্য আমার চোখ মেলতেও কষ্ট হচ্ছিল। কিন্তু এত স্বাদের ঘুম তো আর আমি হুদাই নষ্ট করি নাই, এর পিছনেও কারণ আছে। আচ্ছা, এই হচ্ছে সেই কারণ। এখন আপনারা কারণটাই এনজয় করেন। চট্টগ্রামে আমাদের যাত্রাটাই শুরু হলো ঘন কুয়াশায় ঢাকা ভোরের মধ্য দিয়ে। এরপর কর্ণফুলী ব্রিজের উপর থেকে চট্টগ্রামের ব্যস্ততম জীবনযাত্রা দেখা। হ্যাঁ, চট্টগ্রামে আমি যেহেতু এই প্রথম, এর জন্য আমি বেশ ভালোই এনজয় করছি। গুড মর্নিং চট্টগ্রাম। সো আমরা হচ্ছে গিয়ে চট্টগ্রামে খুব সুন্দর একটা রূপ দেখলাম আজকে, একেবারে কুয়াশা ভরা একটা চট্টগ্রামের রূপ। সকাল সকাল একেবারে জোস, মানে কি বলবো। তো আমরা এখন বর্তমানে যেখানে আছি এটা হচ্ছে গিয়া চট্টগ্রাম কক্সবাজার হাইওয়েতে। চিন্তা করলাম একটু চাটা খাই আর আপনাদের সাথে শেয়ার করি। বিশেষ করে হচ্ছে গিয়া চট্টগ্রামে যখন ঢুকলাম তখন যে কুয়াশা ভরা সকাল, একেবারে পাহাড়, সো ওই জিনিসটা আসলে অনেক ভালো ছিল। দেখার মতন একটা এনভায়রনমেন্ট, একটা ওয়েদার ছিল, সেই আর কি।
জলদি বাসে উঠে পড়লাম, আর এখন থেকে আর আমাদের কোনো বিরতি নেই, কারণ এখন আমরা ডিরেক্ট চলে যাব কক্সবাজারে। আর চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার সময় আপনার নজর কাড়বে এখানে রাস্তার দুই পাশের অপরূপ দৃশ্য। যাওয়ার পথে দেখবেন পাহাড়, জঙ্গল, সমতল ভূমি, সব মিলিয়ে এক কথায় অসাধারণ। এই বাংলার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম কক্সবাজারে এবং আমাদেরকে ওয়েলকাম জানালো। দীর্ঘ 13টা ঘন্টা জার্নির পর অবশেষে বাস থেকে নামলাম। ভাই এত গরম এইখানে, মানে এখন ওয়েদারে শীত পড়ার কথা ওইটা না, মানে হিউজ পরিমাণ গরম। রোদে মানে 2-3 সেকেন্ড দাঁড়াইলে হচ্ছে গিয়া অনেক ঝামেলা হইতেছে, মানে এত গরম ফিল হইতেছে। যে কোনো ধরনের বাস যেহেতু ডলফিন মোড়ে ঢোকা নিষেধ, এর জন্য বাস আমাদেরকে অনেক দূরেই নামিয়ে দিয়েছিল। আর এখন আমরা 20 টাকা দরের অটোরিকশা নিয়ে যাচ্ছি কলাতলি বিচের দিকে। কিন্তু একটা জিনিস বুঝলাম না, এই মোড়টার নাম দিয়েছে ডলফিন মোড়, কিন্তু এখানে হাঙর মাছের মূর্তি কেন দেওয়া থাকবে? যাই হোক, এত কথা বাদ দিই, তারাই এইসব ভালো জানে। আর এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে কলাতলি বিচ। সুবিশাল সেই নীল সমুদ্রের জলরাশি দেখা যাচ্ছে এইখান থেকেই। অন্যরকম একটা ফিল, যেহেতু আমি লাইফের ফার্স্ট টাইম এই কক্সেস বাজারে, সো ফিল তো স্বাভাবিক, একটু অন্যরকম লাগবেই। আর বেশি ভালো লাগতেছে কি জানেন, আমি তো এর আগে কুয়াকাটা গেছি, কুয়াকাটার পানি কিন্তু এত নীল ছিল না, বাট এই পানিটা মোটামুটি ভালোই নীল। যাই হোক, আপনাদেরকে সমুদ্র পরে দেখাই, আগে আমার খিদে লাগছে ভাই, আগে খাইয়েটাই নেই, তারপর রিল্যাক্সে গোসল যখন করব তখন আপনারা সমুদ্র দেখেন। খাওয়া দাওয়া শেষে বিচের পাশেই একটা হোটেল নিয়ে আমরা বের হয়ে পড়লাম গোসল করার জন্য। আর ভাই, রোদ কি আমাদের উপর খেপছে নাকি? মনে হইতেছিল রোদটা আমার মাথার ঠিক উপরেই, যেন হাত বাড়ালেই ধরা যাবে, এমন একটা ব্যাপার। যাই হোক, আমরা এখন যাচ্ছি একটু ডুব মারতে। ওয়ার্ল্ডের মধ্যে এত বড় একটা বিচ, নামকরা একটা বিচ, বাংলাদেশের শীর্ষ পর্যটক স্থানে এসে যদি একটু ডুবডাব না মারি তাহলে কি হয় বলেন? এরপর দেখি আবার মাথার উপর থেকে পেলেনও যায়, কি একটা ব্যাপার তাই না? অনেক জোস একটা ভিউ, সাথে নীল পানি, কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এক অন্য রকমের পিস। পানি এত লবণাক্ত ভাই, এই মামাই ওই টানে। তবে এখানের পানি এত লবণাক্ত ছিল যার কারণে আমি চোখ মেলতে পারছিলাম না, চোখ প্রচুর পোড়াচ্ছিল। আসলে এটা এক অন্য লেভেলের শান্তি। দেখি আমরা কতক্ষণ গোসল করতে পারি, যদিও ব্যাপক গরম এইখানে, ব্যাপক গরম। এখন বাজে ঘড়ির কাঁটায় বিকেল 4:15, আর আমরা বেরিয়ে পড়লাম কক্সবাজারের অন্যতম জনপ্রিয় একটি স্পট দেখার জন্য। আর সেই প্লেসটার নাম হচ্ছে হিমছড়ি। হ্যাঁ, হিমছড়ি পর্বতমালা, যেখান থেকে সমুদ্রের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আমরা দুইজন 400 টাকায় এই রিক্সাটা ভাড়া করছি, ও আমাদেরকে নিয়ে যাবে এবং নিয়েও আসবে। আমাদের ঠিক পাশেই হচ্ছে সমুদ্র, ওই যে, আর পাশ থেকে যাচ্ছি মেরিন ড্রাইভে। এই ফিলটা হচ্ছে গিয়া আরও বেশি, আর এক পাশে সমুদ্র আর এক পাশে হচ্ছে এরকম উঁচু উঁচু পাহাড়। তো আমরা যারা বরিশালে থাকি বা অন্য যে কোনো জায়গায় থাকি না কেন, পাহাড় আমাদের জন্য অনেক কিছু। ঠিক আছে, বরিশালে আমাদের সমুদ্র সৈকত থাকলেও পাহাড় কিন্তু নাই, আর এইখানে দুইটাই আছে। অবশেষে আমরা চলে আসলাম হিমছড়ি পর্যটন স্পটে। তবে এখানে যারা আসবেন তারা একটু ট্রাই করবেন একটু আর্লি আসার, তাহলে এখানে সৌন্দর্যটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন এবং লং টাইম থাকতে পারবেন। জনপ্রতি 40 টাকা করে টিকিট কেটে আমরা এখন প্রবেশ করব হিমছড়ির সেই দীর্ঘ সিঁড়িমালার দিকে। এই সিঁড়িটা দেখতে যত না ভয় লাগছিল, তার থেকে বেশি কষ্ট হচ্ছিল যে আমার পায়ের কি অবস্থা হবে এইটা ভেবে। সিঁড়ি প্রচুর খাড়া মোটামুটি, আর হচ্ছে এক সিঁড়ি থেকে দুইজনই, মানে দুই পাশ থেকেই ওঠানামা চলতেছে।
দ্যাটস ওয়াই একটু বেশি ক্রাউড। আমি অলরেডি হাঁপাচ্ছি, মোটামুটি রিস্কি। কিন্তু খবর আছে মুরব্বি আগে গেছে যে আপনি মুরব্বি শিখা করেন, মুরব্বি না আনলে কি আপনি টাইমের মধ্যে পাইবেন? আমার পা পুরো লকড। নিচ থেকে সিঁড়ি বেয়ে কয়েকশো ফুট উপরে ওঠাটা আসলে অনেক কষ্টকর, কিন্তু কষ্টটা তখনই থাকে না যখন উপরে ওঠার পর এরকম একটা ভিউ দেখি। বলতে গেলে এটাই হচ্ছে আমার ফর দ্য ফার্স্ট টাইম যে পাহাড়ের উপর থেকে একটা ভিউ, নিচের ভিউ। এর আগে আমি যেহেতু পাহাড়ে উঠি নাই, দ্যাটস ওয়াই এই ফিলটা আমি পাইও নাই। এটাই আমার ফার্স্ট টাইম উপর থেকে, পাহাড়ের উপর থেকে নিচের যে ভিউটা দেখার বিষয়টা। যেহেতু আমরা এখানে লেট করে আসছি, এর জন্য আমরা বেশিক্ষণ এখানে স্টে করতে পারি নাই। তারপর নেমে আমরা আবার চলে গেলাম কলাতলি বিচের দিকে। এরপর হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম রাতের আলোকিত কক্সবাজারটা এনজয় করার জন্য। রাতের বেলা কিন্তু এই বিচের পাড়ে দেখতে পারবেন বিভিন্ন ধরনের খাবারের দোকান, বিশেষ করে বিভিন্ন ধরনের সি ফুড আইটেম। বেশ কিছুক্ষণ যাবৎ রাতে সমুদ্রের পাড়ে ঢেউয়ের সাউন্ডটা এনজয় করার পর চলে গেলাম কিছু খাওয়া দাওয়া করতে। এবার চিন্তা করলাম আমি কাঁকড়া খাবো, যা আমার জন্য সম্পূর্ণই ফার্স্ট টাইম। কাঁকড়া খাওয়ার পর বেশ কিছুক্ষণ আমি এরকম চুপচাপ ছিলাম, বাট কাঁকড়াটা আসলেই ভালো ছিল। এরপর বেশ কিছুক্ষণ সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের ঢেউ এনজয় করার পর চিন্তা করলাম এখন সময় হচ্ছে ডিনার করার। বাই দ্য ওয়ে, এই পর্যন্ত এখনো যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর কক্সবাজার টু টেকনাফ ট্যুরের দ্বিতীয় পর্বটি আশা করি আরও অনেক ভালো হবে এবং আপনাদের সকলকে দেখার জন্য ইনভাইট রইল। আজকের কক্সবাজার ট্যুরের ডে 1 ভিডিওটি খেতে খেতে শেষ করলাম। আল্লাহ হাফেজ।